আজকে যে ভিডিওটি নিয়েছি এটি বায়োস কনফিগারেশন ভিডিও। আমরা ডেল প্রেস করে কিবোর্ড থেকে ডেল প্রেস করে বায়োসে ইন করব। বায়োস ইন করবার যে মেইন মেনুটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ASRock UEFI সাপোর্টেড ইউটিলিটি মাদারবোর্ড এবং মাদারবোর্ডের ভার্সন কত AS81M মাদারবোর্ড VGA এবং চিপসেট ভার্সন কত C2 ভার্সন, প্রসেসর টাইপ কত অর্থাৎ Core i3 এবং প্রসেসর স্পিড কত এগুলো দেখা যাবে। এবং ওসি ট্র্যাকের একটা হচ্ছিল এখানে এই যে অপশনটি অর্থাৎ যে ট্যাবটি এখানে ডিফল্ট যেটা আছে সেটি ভালো, এটা টাচ না করাই ভালো, ডিফল্ট যেভাবে আছে সেভাবে এটি রেখে দেবো। অর্থাৎ আমি এখানে বায়োস কনফিগারেশন উইন্ডোজটি দেবো, কীভাবে দেবো সেটি আজকে দেখাবো। এবং পরের ট্যাবে আমরা যাব। পরের ট্যাব হচ্ছিল অ্যাডভান্স, অর্থাৎ অ্যাডভান্সটা হচ্ছিল মেইন আমাদের ট্যাব, এটির ভিতরে কাজ করতে হবে। এখানে আছে সিপিইউ কনফিগারেশন, উপর যে ট্যাবটি এটি হচ্ছে সিপিইউ কনফিগারেশন। সিপিইউ কনফিগারেশনে যা দেখতে পাবো সিপিইউর স্পিড কত, ইন্টেল Core i3 যে প্রসেসরটি এটির মেইন সিপিইউ স্পিড কত, প্রসেসর কোর কত, তারপর হচ্ছে ইন্টেল এসি টেকনোলজি সাপোর্টেড, ইন্টেল VTX টেকনোলজি সাপোর্টেড, ইন্টেল HMX টেকনোলজি সাপোর্টেড এবং 64 বিটও সাপোর্টেড। এবং নিচে আরেকগুলো অপশন আছে, যে অপশনগুলো একটা ডিফল্ট থাকাই ভালো। এখানে যে আছে CPU সি স্ট্যাটাস সাপোর্টেড, এগুলো যেগুলো আছে এটা আপনার টাচ না করাই বেটার, এবং এটি ডিফল্ট যেটা আছে সেটি থাকলেই ভালো। এরপরে হচ্ছে চিপসেট কনফিগারেশন, অর্থাৎ মাদারবোর্ডে যে চিপসেট থাকে সেই চিপসেটটি কীভাবে কনফিগারেশন করবো সেটি দেখাবে। এবং গ্রাফিক্সটা হচ্ছে গ্রাফিক্স যে বিল্ট ইন গ্রাফিক্স কিনা, অর্থাৎ অনবোর্ড গ্রাফিক্স কিনা বা পিসিআই গ্রাফিক্স কিনা, এক্সটার্নাল যে গ্রাফিক্স কিনা সেটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এবং PCIe1 লিঙ্ক, PCIe2 লিঙ্ক স্পিড কত এগুলো দেখা যাবে। আনুষ্ঠানিক আরও অনেকগুলো আছে, সেগুলো এখান থেকে আমরা অটো যেগুলো আছে অটো দিয়ে রাখবো। এরপর অপশন হচ্ছে স্টোরেজ কনফিগারেশন। স্টোরেজ কনফিগারেশন বলতে আমার এই মাদারবোর্ডে কি কি ডিভাইস লাগানো আছে সেটা দেখাবে। এবং যেটা হচ্ছিল এখানে দেখেন IDE মোড আছে, এবং আরেকটি হচ্ছিল ASCI মোড, অর্থাৎ সাটা মোড সিলেকশন আমরা কি করে দেবো, ASCI মোড করে দেব। এবং হার্ড ডিস্ক স্মার্ট টেকনোলজি অবশ্যই এনেবল করে দিতে হবে। এখানে দেখেন সাটা পোর্ট হচ্ছে তিনটা, 0 1 2 3, 0তে কি লাগানো আছে সেটি দেখা যাচ্ছে, অর্থাৎ তিনটা পোর্টে আমাদের স্টোরেজ ডিভাইস লাগানো আছে। এবার হচ্ছিল ইন্টেলের, এটি ডিফল্ট যেটা আছে সেই ডিফল্টটা থাকাটাই বেটার। এবং ACPI কনফিগারেশন, এটা আমরা যাই ভিডিও ক্লিক করি, দেখেন এখানে হচ্ছিল দেখেন সাসপেন্ড টু র্যাম, অর্থাৎ এই যে কিছু কিছু অপশন আছে সেই অপশনগুলো ডিফল্ট যেটা আছে সেটি রাখাই ভালো, এটা আমরা এখানে চেঞ্জ করব না। USB কনফিগারেশন, USB কন্ট্রোলার যেখানে এখানে অবশ্যই এনেবল রাখতে হবে। এবং ইন্টেল USB 3.0 মোড অবশ্যই অটো বা এনেবল করে দিতে হবে। এবং লেগাসি USB সাপোর্টেড অবশ্যই এনেবল, লেগাসি USB 3.0 সাপোর্টেড অবশ্যই এনেবল করতে হবে। এবার আসি টুলসটা হচ্ছিল আমাদের এই যে বায়োসটি আছে ASRock মাদারবোর্ডে যে বায়োসটি আছে, বায়োসটি যদি কোনো কারণে সমস্যা হয় বা রিসেট হয়ে যায় বা বায়োসের কোনো ফাইল যদি মিসিং হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এটি আপডেট করে নিতে পারবো, অর্থাৎ পেন ড্রাইভের মাধ্যমে, অর্থাৎ এই যে ভার্সনটি সেটি এখানে লোড করে আমরা এখানে বায়োসটি ঠিক করে নিতে পারবো। এটি বায়োস সমস্যা হলে এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এবং H/W এই যে অপশনটি আছে, অর্থাৎ এখানে ভোল্টেজ কত, ফ্যানের স্পিড কত এগুলো দেখাবে, এগুলো আপনিও এটাও ডিফল্ট করে রাখবেন। এবার আসি বুট, যে বুট অপশনটি আছে এই বুট অপশনটির মাধ্যমে আমরা উইন্ডোজটি দেব। এবং এখানে দেখেন ফার্স্ট বুট 1 2 3 এরকম আছে। এখানে ডিফল্ট যেটা আছে বর্তমানে যে মাদারবোর্ডে যেগুলো লাগানো আছে সেই ডিফল্ট বুট দেখাচ্ছে। আমি কি দিয়ে আমি উইন্ডোজটি দেবো, আমি পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেবো। পেন ড্রাইভটি বুটেবল করা, এটি আমরা প্লাগ ইন করে, অর্থাৎ কম্পিউটারে ইউএসবিতে লাগানোর পরে আমরা কম্পিউটারটি রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার পরে দেখেন এখানে আমি লিখে দিয়েছি ইওর বুটেবল পেন ড্রাইভ প্লাগ ইন করার পরে রিস্টার্ট দেবো। রিস্টার্ট দেওয়ার পরে আমরা সেভ দিয়ে নেবো, অর্থাৎ বাসটা যে কনফিগারেশন করি কনফিগারেশনে সেভ দিয়ে আমরা রিস্টার্ট দেবো। রিস্টার্ট দেওয়ার পর আবার ডেল প্রেস করে আবার বায়োসে নতুন করে ইন করব। এইখানে দেখেন আমরা ফার্স্ট বুট কী করব, ফার্স্ট বুটটা অবশ্যই আমরা যেটার মাধ্যমে উইন্ডোজ দেব, অর্থাৎ বুটেবল করা পেন ড্রাইভ বা ডিভিডি রাইটার যেটাই হোক না কেন
এখানে আমি পেন ড্রাইভ দিয়ে বুটেবল করব। এখানে আমি পেন ড্রাইভটি সিলেক্ট করে দেব। আপনি যদি ডিভিডি রাইটার দিয়ে দেন তাহলে রাইটার সিলেক্ট করে দেবেন। আমি পেন ড্রাইভ দিয়ে দেবো দেখে আমি পেন ড্রাইভ সিলেক্ট করে দিয়েছি। এবং সেকেন্ড বুট অবশ্যই যেটার ভিতরে আমরা উইন্ডোজ দেবো সেটা সেকেন্ড বুট করতে হবে, যেখানে এসএসডি হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, যে কোনোটা হতে পারে। এভাবে বুটগুলো আপনার কনফিগারেশন চেঞ্জ করে নিতে পারবেন। এখন বুট অর্থাৎ ফার্স্ট বুট কী দেওয়া আছে সেটি আমরা চেক করে নিতে পারবো এখান থেকে। ফার্স্ট বুটটা অবশ্যই আমি এখানে পেন ড্রাইভটা দেবো, ঠিক আছে। পেন ড্রাইভটি ফার্স্ট বুটটা করে নেব। অর্থাৎ সোজা কথা হচ্ছিল আমরা যেটার মাধ্যমে বুট করব সেটি হবে ফার্স্ট বুট, অর্থাৎ যার মাধ্যমে উইন্ডোজ দেবো সেটি হবে ফার্স্ট বুট, আর যেটার মাধ্যমে যার ভিতরে উইন্ডোজ দেবো সেটি হবে সেকেন্ড বুট। এবং আমরা এক্সিট করে সেভ দিই এবং ওকে দেব। এবার আমরা কি করব, কিবোর্ড থেকে ফাংশন 11 প্রেস করে বুট মেনুতে আসবো। সরাসরি বুট মেনুতে আসার পরে আমি পেন ড্রাইভ দিয়ে এখানে বুট মেনু অ্যাড করছি, সেক্ষেত্রে আমরা পেন ড্রাইভটি সিলেক্ট করে ওকে দেব। দেখেন ওকে দেওয়ার পরে কি আসে, ওকে দেওয়ার পর আসে আমরা বুট শুরু হয়ে গেছে, অর্থাৎ উইন্ডোজটি শুরু হয়ে গেছে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে এবং কীভাবে উইন্ডোজটি সেট আপ দিতে হবে আমি সম্পূর্ণ দেখাইলাম। যদি আপনাদের বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন পেন ড্রাইভের মাধ্যমে এটি বুট হয়েছে। আবারও বলি, খেয়াল করবেন যার মাধ্যমে বুট করব অর্থাৎ উইন্ডোজ দেবো সেটি ফার্স্ট বুট, আর যার ভিতরে আমরা উইন্ডোজ দেবো সেটি হবে সেকেন্ড বুট। সেটা এইচডি হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, যে কোনোটা হতে পারে। তাহলে বন্ধু সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সকলকে।